শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের বিরুদ্ধে যে মামলাটা চলমান আছে তার দুইজন সাক্ষীর আমরা হাজিরা দিয়েছিলাম। একজনের নাম হচ্ছে রিনা মুর্মু, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। অপর একজন হচ্ছেন এনটিভির সাংবাদিক মইনুল হক সাহেব। উনি আবু সাঈদের যে হত্যাকাণ্ড, জুলাই বিপ্লবের প্রথম শহীদ, সেই হত্যাকাণ্ডের সরাসরি সম্প্রচার লাইভ টিভিতে হয়েছিলেন। তিনি তার বর্ণনাকারী। তিনি ওই দিন রংপুর বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটে কর্মরত ছিলেন এবং এটা সরাসরি সম্প্রচার করেছিলেন তার ক্যামেরাম্যান আসাদুজ্জামান আরমানের সাথে নিয়ে। এই দুইজন সাক্ষী দিয়েছেন, তাদেরকে ডিফেন্স পক্ষ থেকে জেরা করা হয়েছে এবং উনি যে সম্প্রচার করেছিলেন সেই সম্প্রচারের র ফুটেজের একটা কপি উনি ট্রাইব্যুনালে প্রদর্শন করেছেন। এর সাথে যে লাইভ সম্প্রচার হয়েছিল এনটিভিতে, সেইটার ফুটেজও উনি এক্সিবিট করেছেন। ট্রাইব্যুনাল 2-এ রংপুরের আবু সাঈদ হত্যাকাণ্ড সংক্রান্ত যে মামলাটা, যেই মামলায় ভাইস চ্যান্সেলর এবং পুলিশ কমিশনার সহ 30 জন আসেন, সেই মামলায় চার্জ গঠন হয়েছে এবং আগামী 27 এবং 28 আগস্ট সাক্ষ্য গ্রহণ, ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য হয়েছে। রিনা মুর্মু এই ঘটনায় আসামি হিসাবে বা দায়ী হিসাবে শেখ হাসিনা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে দায়ী করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে 5টা চার্জ আছে, তার মধ্যে অন্যতম চার্জ হচ্ছে আবু সাঈদ। এই অন্যতম চার্জে, আবু সাঈদের চার্জে আজ 2 জন সাক্ষী দিয়েছে। পরবর্তী ধার্য তারিখ 17 তারিখ ধার্য হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য, আগস্টের 17। রিনা মুর্মু বলেছে সে নিজের চোখে দেখেছে। জি, কি বলতে চেয়েছে সে পরিষ্কার বলেছে। তার বক্তব্য হচ্ছে যে এই ঘটনা, অর্থাৎ এই যে আবু সাঈদকে হত্যা করা হয়েছে, পরবর্তীতে আরও হত্যাকাণ্ড ঘটেছে, নির্যাতন ঘটেছে। আবু সাঈদের হত্যার আগের দিন সারা দেশে ছাত্র নির্যাতন হয়েছে। এর জন্য শেখ হাসিনা হচ্ছে দায়ী এবং যারা নির্যাতন করেছে তারাও দায়ী। কতজন সাক্ষী দিবে এটা আমরা এই মুহূর্তে বলবো না। আমরা 50-এর বেশি সাক্ষী ওখানে দাখিল করেছি। বিভিন্ন ক্যাটাগরিতে আছে, কেউ বিশেষজ্ঞ আছেন, কেউ প্রত্যক্ষদর্শী আছেন, কেউ জব্দ তালিকায় আছেন, আয়ও আছেন, কয়েকটা ক্যাটাগরিতে সাক্ষী আছে। এই মামলায় কতজন আছে? এই মামলাতে 81 জন সাক্ষী আছে। এই 81 জনের যেভাবে যে গতিতে চলছে, যে প্রসিকিউটর কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বলেছেন যে ডিসেম্বরের ভিতরে শীর্ষ পর্যায়ের মামলা মানে বিচার হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো এই গতিতে কি আসলে সবাইকে সাক্ষী নেওয়া সম্ভব এবং আপনারা কি 81 জনকেই নেবেন সাক্ষী? প্রথম কথা হচ্ছে যে লার্নেড চিফ প্রসিকিউটর যখন বলেছেন তখন তিনি সামগ্রিক দিক বিবেচনা করে অবশ্যই কথা বলেছেন। এতে এই প্রশ্নের উত্তর আমি দিতে চাচ্ছি না, তবে উনি সামগ্রিক দিক বিবেচনায় করে দিয়েছেন। আর স্বাক্ষর দেওয়া মানে এই না যে আমরা যে তালিকা দিয়েছি তার মানে সবকেই আমাদেরকে এক্সামিন করতে হবে। আমরা যদি কোনো ঘটনায় 5 জন সাক্ষী দিয়ে থাকি বা 10 জন দিয়ে থাকি বা 20 জনের তালিকা দিয়ে থাকি, আমরা যদি মনে করি যে আমাদের 2 জন সাক্ষী প্রমাণের জন্য যথেষ্ট, সেই সব চার্জে আমরা সাক্ষী দেব না।